সমস্ত সংস্কার প্রক্রিয়া বিএনপি এলোমেলো করে ফেলেছে। বিএনপি তাল গোল পাকিয়ে ফেলেছে। তো বিএনপি আসলে সংস্কার বিরোধী দল। তারা কি চায় সেই রহস্য এখন উদ্ঘাটিত হচ্ছে। তারা সংস্কারকে ধামাচাপা দিতে চায়। সংস্কার নিয়ে তামাশা শুরু করেছে জনগণের সাথে। তো জনগণ এটা মনে রাখবে, এই বেইমানির জবাব জনগণ দিবে। এবং এই জন্য দেখেছেন যে জনগণ অলরেডি বিএনপির প্রতি আস্থা হারিয়েছে এবং বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছে। বিএনপিকে ভোট দিয়ে অনেকে আক্ষেপ করছে যে ভোট দেওয়া ঠিক হয়নি। বিশেষ করে জ্বালানি তেল নিয়ে যে সংকট, ওই সংকটের কারণেই লক্ষ কোটি বিএনপি ভোটার বিএনপিকে ভোট দিয়ে আক্ষেপ করেছে। এবং এখন এই আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ধর্ষণ কাণ্ডে বিএনপিকে ভোট দিয়ে অনেকে আক্ষেপ করেছে। না, জামাত ইসলামীকে ভোট দিলে অ্যাটলিস্ট এই দর্শন দেখতে হতো না, এগুলো তারা সাইজ করে ফেলতো। এটা মানুষ বলছে, রাস্তাঘাটে রিক্সা চালকরা, সাধারণ মানুষ অনেকে ধানের শীষে ভোট দিয়েছিল, তারা এখন এটা বলছে। যদিও ভোট যাকেই দিক ক্ষমতায় ধানের শীষ এসেছে। দর্শক, এই যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, এই সংস্কারটা কি? সংস্কার নবীর আমলও ছিল। এটা একটা চলমান প্রক্রিয়া, যে কথাটা আমরা বলি। দেখেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এই কথার মানে কি? ইউনূসের আমলে যখন সংস্কার নিয়ে ব্যাপক কথা হতো, যে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, এরপর ঐকমত কমিশন গঠন করা হয়েছিল, তখন সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা হতো। কে সংস্কারের পক্ষে, কে সংস্কার বিপক্ষে। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এরকম আলাপ চলতো। তখন যারা সংস্কারের পক্ষে তারা বলতো যে সংস্কার করুন, তারপরে নির্বাচন দিন, আগে সংস্কার করুন, সংস্কার না করলে তো সেই পুরনো বন্দোবস্ত। সেটাই হয়েছে। আর কেউ কেউ বলতেন যে না, সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া, এটা নির্বাচিত সরকার করবে, সংস্কার এটা চলতে থাকবে। তা আগে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন, বা এই সরকার তো ম্যান্ডেট নাই, এই সরকারের তো সংস্কার ম্যান্ডেট নাই। এই জন্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমরা বলতাম ম্যান্ডেট খসরু। আরো বিএনপির অনেক নেতারাই বলতেন যে ম্যান্ডেট নেই। তো এই যে সংস্কার চলমান প্রক্রিয়া, এই কথার তাৎপর্য কি ছিল? এই কথার তাৎপর্য হচ্ছে যে তারা সংস্কার চায় না। চলমান প্রক্রিয়া যে সংস্কার নবীর আমল থেকে শুরু হয়েছে, বা হাবিল কাবিল থেকে শুরু হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, ওই সংস্কার নিয়ে তো এখানে আলোচনা হচ্ছে না। জুলাই বিপ্লব পরবর্তী যে সংস্কার নিয়ে যে কথা রাজনীতিতে, এই সংস্কার হচ্ছে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছিল এবং তারা যে সুপারিশমালাগুলো দিয়েছিল, ওই সংস্কারগুলো, এটা 119টা বা 20টা এরকম একটা নির্দিষ্ট সংখ্যা আছে। এখানে সারা পৃথিবীর দুনিয়াব্যাপী যে চলমান সংস্কার প্রক্রিয়া, ওইগুলো নিয়ে তো আমরা কথা বলছি না। এখানে সংস্কার মানে নির্দিষ্ট 120টা বিষয়, 119টা বিষয়, এটা বুঝতে হবে। এখন এই সংস্কার কমিশনগুলো, যে সংস্কারগুলো, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষে পিআর, বা আরো নানান বিষয়ে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হতে হবে, আরো নানান বিষয়ে যেসব সুপারিশমালা, বিভিন্ন বিভিন্ন বিষয়ে, সব বিষয়ে এরকম সংস্কার আছে। পুলিশ কমিশন গঠন করা, বিচার বিভাগীয় সচিবালয় গঠন করা, এইগুলো হচ্ছে সংস্কার সুনির্দিষ্ট। যেটা যারা এগুলো মানতে অস্বীকার করতো, তারাই বলতো সংস্কার চলমান প্রক্রিয়া। অন্য কোনো সংস্কার নিয়ে এখানে আলোচনা হচ্ছে না। তা এখন মির্জা ফখরুল্লাহ ক্ষমতা এসেছেন, বিএনপি ক্ষমতা এসেছে, এখন তারা বলছেন চলমান সংস্কার কার্যক্রম শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা। মির্জা ফখরুল, এটি হচ্ছে সংস্কারকে হোমাশা করে দেওয়া, সংস্কারকে জয় বাংলা করে দেওয়া। কারণ শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতায় যে সংস্কার, ওই সংস্কার নিয়ে এখানে কথা হচ্ছে না। আপনি তালগোল পাকিয়ে ফেলেছেন, এলোমেলো করে ফেলেছেন। এখানে সংস্কার কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাবনা বা সুপারিশমালা সংস্কার নিয়ে কথা হচ্ছে। আপনি সেই শহীদ জিয়াকে এখানে টেনে আনছেন, এর মানে আপনি সংস্কার করতেই দিবেন না। ওই আগে যেরকম বলতেন যে চলমান প্রক্রিয়া, এখন বলতেন যে শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তা, এর মানে আপনি জুলাই বিপ্লবের যে সংস্কার, এই সংস্কারের বিরুদ্ধে, এটাকে আপনি ধ্বংস করতে চাচ্ছেন বা ধ্বংস করে ফেলেছেন। এখন জিয়াউর রহমানের নাম এনে আমাদের এই জুলাই বিপ্লবের সংস্কারকে আপনি ধামাচাপা দিচ্ছেন। তাহলে আপনি জিয়াউর রহমানকে এখানে টেনে আনেন কেন? আর তেলবাজি, চাপাবাজি এবং জিয়াউর রহমানকে গড বা কাল্ট বানানোর যে প্রক্রিয়া, সেটা বিএনপি শুরু করে দিয়েছে।
মঈন খান বলেন যে সিনেমার রূপকল্পে জিয়াউর রহমান থাকতে হবে এবং জিয়াউর রহমানকে নিয়ে সিনেমা করবে, সিনেমার ব্যাকগ্রাউন্ডে ভেসে উঠবে জিয়াউর রহমানের কণ্ঠ, এবং সেখানে স্বাধীনতার ঘোষণা এটা সিনেমায় বাজাবে। কিন্তু অন বিহাফ অফ দি গ্রেট লিডার অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান এটা আবার কেটে দিবে। বিএনপি তো জালিয়াতি পার্টি, তারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটা অবিকৃতভাবে প্রচার করতে পারে না, সেটাকে এডিট করে শেখ মুজিবের নামটা কেটে ফেলতে হয়। ধান্দাবাজ কি, কত প্রকার কি, যদি দেখেন বিএনপিকে দেখেন। এখন আমার মনে পড়ছে সেই আওয়ামী মন্ত্রী সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এক পর্যায়ে সম্ভবত ডাক টেলি যোগাযোগ মন্ত্রী ছিলেন। সাহারা খাতুন একবার বলেছিলেন, এই যে 4G বা 3G যে কোনো একটা উদ্বোধন করতে বলেছিলেন, যে 3G, এখন তো 5Gর যুগ, কিন্তু যখন বাংলাদেশে 2G থেকে 3G উদ্বোধন হয়, সম্ভবত 3G 4G না, তখন উত্তরায় যে কোনো একটা অনুষ্ঠানে সাহারা খাতুন বলেছিলেন, এই যে 3G এটা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। শেখ মুজিবকে তেল মারতে মারতে, উপরে উঠাতে তাকে তো গড বানানোর চেষ্টা করেছিল, তাকে কাল বানানোর প্রক্রিয়ায় এক পর্যায়ে 3G কে বঙ্গবন্ধু স্বপ্ন বানিয়ে দিয়েছে। এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল। এখন বিএনপির লোকজন সেম ওই কাজ শুরু করেছে। এখন আমাদের এই সংস্কার প্রক্রিয়া ওটাকে বলছে এটা তো জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। এই সব কথা বলে মূলত আপনি সংস্কারকে অস্বীকার করছেন, সংস্কারকে ধ্বংস করছেন। আমরা বাংলাদেশে জুলাই বিপ্লবের যে সংস্কার, এটা জুলাই বিপ্লবের সৃষ্টি, এটা জিয়াউর রহমান কিংবা বঙ্গবন্ধুর স্বপ্ন নয়। তা আপনি এখানে অন্য কাউকে টেনে আনছেন কেন? এটা জুলাই বিপ্লবের চেতনা, সংস্কার, এটা জুলাই বিপ্লবের স্পিরিট। এই কথা বলেন সাহস থাকলে। জুলাইয়ের শহীদরা রক্ত দিয়েছিল সংস্কারের জন্য। এক দফার মধ্যে সংস্কার শব্দটা ছিল, যে এক দফার মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে, 5 আগস্ট ঘটেছে, সে এক দফার একটা শব্দ হচ্ছে সংস্কার। এইভাবে আপনি বলেন না, আপনি এখানে চলমান সংস্কার কার্যক্রম শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা। আওয়ামী লীগ বলতো সবকিছু শেখ মুজিবের ধারাবাহিকতা, এরা বলছে শহীদ জিয়ার ধারাবাহিকতা। এরা নতুনত্বকে গ্রহণ করতে পারে না, এরা পুরনকে আঁকড়ে ধরতে চায়। শহীদ জিয়া কিংবা শেখ মুজিবুর রহমানের থিওরিতে বর্তমানে চলে না। তারা ভালো ছিলেন, তার যুগে যার অবস্থানে ভালো করেছিলেন। নেতা হিসেবে শেখ মুজিব ইতিহাসের সেরা নেতা, শাসক হিসেবে জিয়াউর রহমান ইতিহাসের সেরা শাসক। কিন্তু তখনকার সময়ের রিয়ালিটি আর বর্তমান রিয়ালিটি কি এক? নেভার। তো এটা নিয়ে আপনি টানাটানি করছেন কেন? তারা ইতিহাসের মহানায়ক, ওই জায়গায় আমরা সম্মান করি। এখন আমরা জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে সংস্কার করব না, আপনার সেটা ভালো লাগে না, আপনি সেখানে জিয়াউর রহমানকে টেনে আনেন। এর মানে জিয়াউর রহমানের মাধ্যমে এই সংস্কারকে আপনি ধামাচাপা দিতে চান। যদি পারবেন এই সংস্কার এটা জিয়াউর রহমানের চেতনার পরিপন্থী, যেরকম আওয়ামী লীগ বলতো যে এটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।